1 ফেব্রুয়ারি ছিল আমাদের বিবাহ বার্ষিক। দেখো এখানে আমাদের সারপ্রাইজ দিয়েছিল সান্ত্বনা আর রবীন দাদা ভাই। তো সমস্ত কিছু ওরাই কিনে এনেছিল। হঠাৎ করে রাত্রি 12টা, প্রায় ঘড়ির কাঁটা 12টা বাজবে, এসে দেখি দরজা ঠুকছে, সব কিছু নিয়ে হাজির। দেখো এখানে ফুলের মালা থেকে কেক থেকে সব কিছু জিনিসটা জোগাড় করে এনেছিল ওরা। দেখো ওইটা হচ্ছে রবীন দাদা ভাই, ওই যে থালা আর খুন্তি দিয়ে বাজাচ্ছে। সেদিন হয়েছিল খুব আনন্দ। মাঝরাতে হঠাৎ করে প্রথমবার মানে কি, ওদের সাথে আমাদের বন্ধুত্ব প্রথম হওয়ার পর ওরা প্রথম সারপ্রাইজ দেয়। বিবাহবার্ষিকী তো দেশে থাকতেও হয়েছে আমাদের। তো এটা হলো ৫মতম বিবাহবার্ষিকী, আমাদের 5 বছর পূর্ণ হলো বৈবাহিক জীবন। তো দেখো ওরাই এসে আনন্দ করলো, সেলিব্রেট করলো সব কিছুটা। এটা রাত 12টার বিবাহবার্ষিকীটা তোমাদের দেখালাম। আবার পরের দিন আমরা করেছিলাম। তো আপাতত এই ভিডিওটাই আমি এখনো পর্যন্ত এডিট করে উঠতে পেরেছি। এখনো পর্যন্ত আমি ফটো ঠিকমতো ছাড়তে পারিনি, অনেক ফটো রয়ে গেছে। তো আশা করছি একে একে সব ছেড়ে দেবো। দেখো আমার ছেলে এইখানে ঘুরছে, আর সমস্ত কিছু ওদের জোগাড় করা। আমার তো ভীষণ মজা লেগেছিল, খুব আনন্দ হয়েছিল, বলার মতো কোনো ভাষাই ছিল না। আর এই যে শাড়িটা পরেছি দেখছো, এটাও ওদের দেওয়া। ভাইফোঁটার সময় দাদাভাইকে যখন ভাইফোঁটা দিয়েছিলাম, তো এই শাড়িটা দিয়েছিল। তো যাক, সব কিছু হাতের সামনে রেডি ছিল। এই দেখো এই ফুলগুলো ওরা এনেছিল, রিয়েল গোলাপ ফুল। তো এখন আমার হাজব্যান্ড সিঁদুর পরিয়ে দিচ্ছে। দেখো এখানে ওরা ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে নিশা। তো সেদিনটা ছিল খুবই আনন্দের, খুব আনন্দ কেটেছিল, খুব মজা হয়েছিল। ওরাই সব জোগাড় করে এনে আমাকে বলছে হ্যাপি অ্যানিভার্সারি। তো আমি তো একদম চমকেই গেছিলাম। আমি তো ভাবতেই পারিনি যে ওরা রাত দুপুরে ওইভাবে আসবে বলে। তো এমনিতেও আসে। আর সেদিনে খুবই আনন্দের ছিল সেই দিনটা। খুবই আনন্দের সাথে কাটিয়েছি, একদম মেমোরেবল ডে হয়ে গেছে আমাদের লাইফে। তো দেখো আমাদেরকে শুধু বলছে এইভাবে দাঁড়াও, ওইভাবে দাঁড়াও, ফটো তুলছে, ভিডিও পাঠাচ্ছে। তো যাক, ওদের জন্যই এত খুশি, এত আনন্দ করতে পারলাম আমরা। সেদিন না হলে হয়তো হতো না। তো যাক, সব কিছু সুখ দুঃখ আনন্দ হাসি খুশি মিলিয়ে ভালোই কাটলো। তো এর পরের দিনের ভিডিও করেছি, সেটা আপলোড করব, হয়তো একটু দেরি হবে। তো তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো দেখার জন্য। দেখো এখন আবার কেক কাটতে হবে। তো কেক কাটার পর্ব চলে এসেছে। তো তোমাদের সাথে এগুলোই শেয়ার করলাম। আর এখন আমি একটু অসুস্থ আছি। অসুস্থতার জন্য আমি ফোনে ঘরে সংসারে কাজ করার পরেও ফোনে একটু কাজ করার টাইমই পাচ্ছি না। তো যাকে অনেকদিন পর সময় বের করে আজকে একটু এডিটিংটা ভাবলাম সেরে নিই। তো আমার কোনো কথা যদি তোমাদের খারাপ লাগে, তোমরা আমাকে ক্ষমা করো, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখো এটা রূপালী, এটা মৌসুমি, আর এই যে সান্ত্বনা এই বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলে তো কেকটাকে খুঁচিয়ে খুঁচিয়ে তার অবস্থা খারাপ করে দিল। তো লাস্টে আমরা সবাই মিলে